ফাল্গুনের রঙে রাঙানো বসন্তের বার্তা নিয়ে ভারত জুড়ে উদযাপিত হলো দোল ও হোলি উৎসব। বাংলার ঐতিহ্যবাহী দোলযাত্রা থেকে শুরু করে ভারতের নানা প্রান্তে হোলি উৎসবে মেতেছে মানুষ। রং, আবির, গান বাজনা আর উচ্ছ্বাসে মুখরিত শহর, বন্দর, গ্রামগঞ্জ। শুধু ধর্মীয় উৎসব নয়, দোল হোলি হয়ে উঠেছে সম্প্রীতির মিলন উৎসব। বাংলায় দোলযাত্রা পালিত হয় ফাল্গুনী পূর্ণিমায়। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই দিন বৃন্দাবনে রাধা ও গোপিনীদের সঙ্গে রঙের খেলায় মেতে উঠেছিলেন শ্রীকৃষ্ণ। সেই থেকেই সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি এক বিশেষ তিথি। রং, আবির আর শঙ্খ উলুধ্বনিতে বাংলার নানা প্রান্তে পালিত হলো এই উৎসব। উত্তর ভারতে হোলি এক বিশাল উৎসব। মথুরা, বৃন্দাবনের লাঠমার হোলি ছিল অন্যতম আকর্ষণ। রাজস্থানের পুষ্কর, উত্তরপ্রদেশের বারাণসী, দিল্লি ও লখনউয়ে রঙিন উৎসবের ঢেউ। পানিপুরি, ঠান্ডায় গুজিয়া আর বলিউডি গানের তালে তালে মেতে উঠেছে মানুষ। আসন্ন নির্বাচনের আগে দোল হোলি হয়ে উঠেছে রাজনৈতিক জনসংযোগের অন্যতম মাধ্যম। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে বিরোধী বিজেপি, বাম ও কংগ্রেস নেতারাও দোলের রঙে নিজেদের রাজনৈতিক সম্পর্ক দৃঢ় করতে ব্যস্ত ছিলেন। নেতাদের একে অপরকে আবির মেখে শুভেচ্ছা জানানো বেশ নজর কাড়ে। অনেক মানুষ, সাধারণ মানুষ, মহিলা, পুরুষ সবাই আজকে যোগদান করেছিল এই মিছিলে, কিন্তু মনে আনন্দ নেই। জানেন, দোলযাত্রা একটি উৎসব আমাদের জন্য, সারা ভারতবর্ষে পালন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উৎসব। কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে আমার মতো মহিলারা, আমার বোন, আমার দিদিদের তৃণমূলের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় আর তারপরে তার কোনো বিচার সে পায় না, সেখানে আমি কিসের দোলযাত্রা করব বলুন তো? প্রতিটা বাড়ি থেকে দেখুন কেউ না কেউ অন্য রাজ্যে গেছে, সেই পরিবারগুলো কি দোলযাত্রা পালন করছে? যার বাবা বাইরে গেছে, যার সন্তান বাইরে গেছে, যার স্বামী বাইরে গেছে। তাই দোলযাত্রার করছি বটে, কিন্তু আনন্দ নেই। আনন্দ হবে যখন মোদী সরকার, পদ্মফুলের সরকার 2026-এ প্রতিষ্ঠিত হবে এই পশ্চিমবঙ্গে, এবং সবার জন্য উন্নয়নের কথা হবে। শিক্ষক শিক্ষিরা কাজ পাবে, মহিলাদের সুরক্ষা হবে, যারা মহিলাদের দিকে খারাপ নজরে দেখবে তাদের উচিত শাস্তি হবে। বাইরে কেউ যাবে না কাজ করতে, সবাই রাজ্যের মধ্যে কাজ পাবে। সেদিন আনন্দ করে দোলযাত্রা পালন করব, আজকে নয়। বিরোধীরা টিভির পর্দায় আছে, মাঠে ময়দানে নেই। একজন কেউ দেখবেন না। বাঙালির এই উৎসব পালন করতে মাঠে আছে, মানুষের সাথে আছে, কোনো বিরোধী কেউ নেই। শুভ দোলযাত্রা সবাইকে। এটা তো বাংলার একটা বড় বৈশিষ্ট্য যে বাংলা সবসময় ইনক্লুসিভ। এটা কিছুদিন আগে আমার মুখ্যমন্ত্রী, এই দুদিন আগে বিধানসভায় আমাদের অধিবেশন চলছে, মুখ্যমন্ত্রী খুব বিশদে প্রাঞ্জল করে বুঝিয়ে দিয়েছেন যে এই বাংলায় সমস্ত রকম ধর্মে তার ধর্মের যে আচার বা অনুষ্ঠান তা তারা স্বচ্ছন্দে, আনন্দে তারা প্রকাশ করতে পারে। ফলে আজকে ঠিকই যে দোলও আছে, জুম্মার নামাজও চলছে। আজকে যদি মহান খ্রিস্ট ধর্মের কিছু থাকতো কোনো অনুষ্ঠান, সেটাও এখানে সাড়ম্বরেই পালিত হতো, বা অন্য কোনো ধর্ম। ধর্ম শব্দটার অর্থ হচ্ছে ধারণ করা। ধর্ম ধারণ করা থেকে শব্দটা থেকে ধৃ ধাতু। ফলে এটা মানুষের ব্যক্তিগত নিজেকে, এটা একটা ব্যক্তিগত চর্চা, প্র্যাকটিস। এটা প্রাইভেট বিষয়। এটাকে কখনো যে বিজেপি ধর্মকে রাস্তাঘাটে নামিয়ে আনতে চাইছে এবং ধর্মভিত্তিক রাজনীতি করতে চাইছে, পোলারাইজ পলিটিক্স করতে চাইছে, সেটা বাংলায় কখনো গ্রহণ করা হবে না, এটা বলতে পারি। এবারের দোল হোলি রমজানের মধ্যে পড়ায় নিরাপত্তার দিকটি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। সংবেদনশীল এলাকাগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে প্রশাসন নিশ্চিত করেছে। मेरा मैसेज सीमा सुरक्षा बल के बहादुर प्रहरियों के लिए है कि वो जिस लगन से और जिस समर्पण भाव से सीमा पर सुरक्षा कर रहे हैं, उसी भाव से हम करते रहेंगे और देश की सीमाओं को सुरक्षित रखेंगे। রঙের উৎসব দোল ও হোলি শুধুই ধর্মীয় নয়, বরং এটি আনন্দ, সম্প্রীতি ও ভালোবাসার প্রতীক। ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে আনন্দ করার বার্তা নিয়েই প্রতি বছর আসে এই রঙিন উৎসব। কলকাতা থেকে সুচরিতা কংসবণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।
দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।